আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বিতি.কম এ স্বাগতম। আমার নাম ইস্তেক আহমেদ হৃদয়। আমি আজকে বিতি.কম এ তোমাদের জন্য টেন্সের যে চিনার উপায় আছে, কিভাবে বুঝতে হবে, কিভাবে জানতে হবে, এই যে বিভিন্ন ধরনের মাধ্যম আছে, খুঁটিনাটি থেকে শুরু করে একদম কঠিন পর্যন্ত যা দরকার আছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। টেন্সটা সবার কাছে অনেক প্যারাদার একটা জিনিস লাগে, কারণ টেন্সটা কখন কি করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো নিয়ে অনেক প্যারা খাইতে হয়। এই প্যারাটা বা এই সমস্যা বা এই ঝামেলাটাকে দূর করার জন্য বিতি.কম তোমাদের জন্য একটি কি টেন্সের মানে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ মাধ্যমে বোঝার জন্য একটি ভিডিও নিয়ে এসেছে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, টেন্স জিনিসটাকে টেন্স জিনিসটা আমাদের এই সব কি তোমাদের জন্য অনেক কিছু লিখেছি না, এই জিনিসগুলা লেখা মানে কি এই জিনিসগুলা কি বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে টেন্স জিনিসটাকে। টেন্স জিনিসটা হচ্ছে ক্রিয়া মানে ভার্ব, ভার্বের যে কখন কাজটা হয়েছে, ভার্ব মানে কি ক্রিয়া, তো ওই ক্রিয়াটা কখন কে হয়েছে এই কথাটা বোঝানোর জন্য বা এই কথা জানার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের টেন্স। ঠিক আছে, কি ভার্বের কোন ভাবটা কোন কালে কি হয়েছে, ক্রিয়াটা কোন কালে হয়েছে, এই নিয়ে যা আলোচনা আছে সেটা হচ্ছে আমাদের কি টেন্সের কি আলোচনা। তাহলে চলো টেন্সটা শুরু করা যাক। তাহলে এই ভার্বের ক্রিয়া অথবা মানে কি ভার্বটাই তো ক্রিয়া, তাই না? তাহলে এই ক্রিয়াটা যে সম্পূর্ণ হবে বা হচ্ছে এটা কি তিন সময় হয়ে থাকে। একটা হচ্ছে কি বর্তমান, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ। সেই অনুযায়ী এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করবো। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বরে কি দিয়েছি আমরা? প্রেজেন্ট টেন্স। দুই নম্বরে আমরা কি দিয়েছি? পাস্ট টেন্স। তিন নম্বরে আমরা কি দিয়েছি? ফিউচার টেন্স। যে সেই অনুযায়ী টেন্স কত প্রকার আসলো? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এর পরের অংশতে চলে যাই। দেখো, এখানে আমি ব্লু দিয়ে একটা লিখছি, তাহলে এই ব্লুটা হচ্ছে আমাদের কি তার প্রকারভেদ। ঠিক তেমন টেন্সের কি এই পাশে রেড দিয়ে আমি কিছু একটা লিখেছি না, রেড দিয়ে মার্ক করে পরে কি ব্লু দিয়ে লিখেছি না, এটা হচ্ছে টেন্সের যে ক্যাটাগরি আছে, কি ক্যাটাগরি তার ধরন, কাজটা যে হচ্ছে কাজটা কখন হচ্ছে, অভ্যাসগত হচ্ছে না কি হচ্ছে, কোন সময় হচ্ছে, ধারাবাহিক হচ্ছে কিনা, এই সবকিছু বোঝানোর জন্য আমাদের এই টেন্সকে এই চারটা ক্যাটাগরিতে কি করা হয়? ভাগ করা হয়। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা টেন্সের যে কাল আছে, কি কি কাল? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা কাল এই চারটা ধরনের কি করবে মানে নিয়ে তারা কাজ করবে। তাহলে কি প্রেজেন্টে ওই চারটা পাবে, পাস্টে ওই চারটা পাবে, ফিউচারেও এই চারটা পাবে। তাহলে মোট কয়টা আমাদের টেন্স হয়ে গেল? মোট আমাদের কি 12টা টেন্সের কি স্ট্রাকচার হয়ে গেল না? এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আমরা বের করলাম, এটা নিয়ে আমাদের আলোচনা করব। এই 12টা স্ট্রাকচার যদি তুমি অতি সহজে বুঝতে পারো, টেন্সের যা ঝামেলা আছে, যা যা কিছু আছে, তোমাদের আর কোনো কিছু নিয়ে প্যানিক হবে না। ঠিক আছে, আমি কি দেখো এই 12টা স্ট্রাকচার সুন্দর করে বুঝাই দিব তোমাদের, আর কোনো নিয়ে এটার কি প্যানিক হবে না। তোমরা কি শুধু ওই বাসায় প্র্যাকটিস করবা, মাথায় কি স্ট্রাকচার গুলো রাখবা, বাস হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এই 12টা স্ট্রাকচারকে দেখো আমরা কয়টা দুইটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে ভাগ করেছি? দুইটা। একটা হচ্ছে কি ইজি, একটা হচ্ছে কি অ্যাডভান্স। তাহলে কি মোট কয়টা হলো? কি 6 যোগ 6, তাহলে মোট কয়টা হলো আমাদের? 12টা। 12টা হয়ে গেল না? এই 12টাই হচ্ছে আমাদের কি টেন্সের যে স্ট্রাকচার কথা বলছিলাম না, এটাই হচ্ছে আমাদের টেন্সের 12টা কি ধরন। এই 12টা ধরন নিয়ে আমরা আলোচনা করব। এই 12টা ধরনের মাঝখানে যে 6টাকে আমি কি করেছি ইজি হিসাবে কি লিখেছি, সেটাগুলো কি হচ্ছে আমাদের? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই ছয়টা হচ্ছে আমাদের ইজি, যেগুলো কি আমরা অতি সহজে কি করতে পারি মানে কি ধরতে পারি, ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন দেখো আমরা কি আসছি, এইখানে যে বাকি যে ছয়টা আছে এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভান্স, মানে এগুলো ধরা একটু কঠিন, এগুলো প্রেডিক্ট করা কি একটু কঠিন। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আমরা কি রেখেছি? প্রেজেন্ট পারফেক্ট রেখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে রেখেছি, পাস্ট পারফেক্ট কে রেখেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে রেখেছি, ফিউচার পারফেক্ট কে রেখেছি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কে রেখেছি। ঠিক আছে, তাহলে এই মোট 6টা একে 6 6 12টা আমাদেরকে এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করলে টেন্সে যা ঝামেলা আছে শেষ করে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে এই 6টা ইজি যে আপনাদেরকে টেন্সের যে ঘটনগুলো বা স্ট্রাকচারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি, পরে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো ইজিগুলো নিয়ে আগে আলোচনা শুরু করা যাক।